প্রেশার কুকারে খুব কম সময়ে যদি এই লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল রেসিপিটা করতে চাও, তাহলে ঝটপট আমার রেসিপিটা ফলো করো। এটা বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। এখানে 3খানা আলু নেওয়া আছে, রসুন, আদা টুকরো করা, 3টে পেঁয়াজ, আর হচ্ছে টমেটো এবং কাঁচা লঙ্কা। এই সব কটা উপকরণ দিয়ে আজকের আমার এই রান্নাটি হবে। তো আমি প্রথমেই এই রসুন এবং আদার এবং কাঁচা লঙ্কা নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এই রেসিপিটা করার জন্য আমার একটি ড্রাই রোস্ট পাউডার রেডি করতে হবে। তার জন্য লাগবে 1.5 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা দারচিনি, 2টো ছোটো এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এগুলো আমি হালকা আঁচে একটু নেড়ে চেড়ে নেব এবং তারপরে এটা আমি গুঁড়ো করে নেব। গোটা মশলাগুলো হালকা ভেজে নিয়ে আমি ঠান্ডা করার জন্য আর একটা পাত্রে তুলে রেখে দিলাম। এরপর আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি। আমি মোটামুটি 700 গ্রাম মতন মাংস নিয়েছি। এই 700 গ্রাম মাংসে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর তারই সাথে সামান্য নুন দিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো এবং তার সাথে 1 চামচ মতন আমি সর্ষের তেল আর কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। এমনভাবে মেশাবেন যেন কোথাও ছাড় না থাকে। যতটা পারবেন ভালো করে এটাকে ম্যারিনেশনের জন্য রাখার জন্য এই কাজটা করতে হবে। খুব ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়ার পর আমি এটা রেখে দেবো 30 মিনিটের জন্য রেস্টিংয়ে। এরপর আমি যেহেতু প্রেশার কুকারে করছি, তাই এর মধ্যে আমি 25 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা সর্ষের তেলই হবে, আপনারা চাইলে তেল কমই ইউজ করতে পারেন। এরপর তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য এই প্রক্রিয়া আমি অবলম্বন করি। এইভাবে দেখলে বুঝতে পারি তেলটা গরম হয়েছে। ঠিক তারপরেই আমি কেটে রাখা আলু টুকরোগুলো এর মধ্যে মিশিয়ে দেবো এবং হালকা নেড়েচেড়ে নিয়ে একটু নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো এতে মিশিয়ে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলেতেই আমি দিয়ে দেবো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা দিয়ে হালকা নেড়েচেড়ে নিয়ে, গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় অবশ্যই কমে রাখতে হবে। হালকা নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা আঁচে কিন্তু এটা আবার নাড়াচাড়া করতে হবে। লালচে হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে যেতে হবে। রান্না কিন্তু খুব তাড়াহুড়ো জিনিস নয়, যদিও রান্নাটা প্রেশার কুকারে হচ্ছে ঠিকই কথা, কিন্তু যখন যে কাজটা করা হচ্ছে সেই কাজটা কিন্তু একটু মন দিয়ে সময় নিয়ে করতে হবে। ঠিক এরকমভাবে লাল লাল ভেজে নেওয়ার পর আমি এরপরে এর মধ্যে অ্যাড করে দেবো আমার পেস্ট করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ধোয়া জলটাও একটু দিয়ে দেবো, কেননা আমি কোনো জিনিস নষ্ট মোটামুটি করি না। সেক্ষেত্রে একসাথে মিশিয়ে দিয়ে আবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য একটু সময় দিতে হবে অবশ্যই। দেখা যাচ্ছে কষানো হয়ে গেছে এবং তেলটাও ছেড়ে এসছে। ঠিক এই সময় আমি কেটে রাখা টমেটোর কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে এটাকে সময় নিয়ে কিন্তু কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো যায় ততই কিন্তু রান্নার সুস্বাদু হবে, সেই দিকে খেয়াল রেখে রান্নাটা করতে হবে। দেখো আমার মোটামুটিভাবে ভালোভাবেই হয়ে গেছে, মোটামুটি কেন বলছি, তেল ছেড়ে গেছে। এরপর আমি চিকেনগুলো ওর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এবং ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। এই সময় মশলা আমি কিছু অ্যাড করছি, যেমন ধনে গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, এরপর দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ওটাও অল্প আধা চামচ, এবং তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটাও আধা চামচ মতনই আমি দিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নিয়ে আমি মোটামুটি এই পরেই আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলো, সেটা দেখানো হয়ে ওঠেনি। এরপর প্রেশারের লিড বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। এইবার দেখো আমি 1খানা সিটি দিয়েছি। হ্যাঁ, তো চিকেনে বেশি সিটি দিতে লাগে না, অনেকে তাও না দিতে পারো, অনেকে জাস্ট সিটিটা তৈরি হবে তখনই দিতে পারো। এরপর সেই সিক্রেট মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা লাস্ট দিয়ে আমি এটা আবার চাপা দিয়ে দেবো। হয়ে গেল আমার রান্না। এরপর পরিবেশন করো গরম গরম এবং খেয়ে